এই যে একটা এসছি রে, হারলাম না রে। এই তো হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা মাছ মারবার নিয়ে গেলাম বিলে। তো দেখতেছি নি ফার্স্টে কিছু আদার টাদার দিয়ে নিলাম। আজকে কিন্তু মাছ ধরা পুরোপুরি টার্গেটে নিয়েছি। তো দেখেন আমার আদারও বানান শেষ। তো বিসমিল্লাহ করে বয়ে গেলাম গা। তো ইনশাল্লাহ টার্গেট আছে মাছ মারব আজকে। আজকে মাছের আমদানি ভালো, দিনটাও কি সুন্দর একটা মৌসুম, মানে রোদ নাই বৃষ্টি নাই, ভালো একটা সুবিধার দিন। তাই দেখেন বন্ধুরা, ফার্স্টে কিন্তু শুরু হয়ে গেল গা তেলাপিয়া দিয়া, বিগ সাইজের মাছ। আর এই ধরনের মাছ কিনা মারতেও বিরাট ভালো লাগে। আলহামদুলিল্লাহ আজকের খুব মানে ভালো দিন। তো বন্ধুরা, আপনারা যারা মাছ মারার চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের মাছ মারার ভিডিও ডেইলি দিয়ে থাকি। তো দেখেন আজকে কিন্তু ভালো মাছে আদার খাইতেছে। আর মানে চারের মধ্যে ভালো একটা মাছ চাপছে। মানে যেদিন মাছ চারে চাপে সেদিনকে ফার্স্টে কিন্তু কম পাওয়া যায়। মানে হেরে চারে মোরা বলকাবল কি করে মাছ। আর মাছ মারবার আইলে হাদা যদি মাছ মারা ধরলেন, মানে মাছ যদি বসিতে ধরা ধরে, তবে বন্ধুরা কি কমো, মানে বসি থুয়েও তার মন ধরে না, এরকম একটা মানে ভাব হয় যে সারাদিন মাছ মারে থাকি। তো দেখেন আমরা কিন্তু আজকে টোটালি ছোট মাছ কিনা নিতেছি না, মানে মাছ যা নিতেছি মানে জর্জর সাইজের, মানে বিগ সাইজের মাছ কিনা ধরতেছি। কিন্তু যারা মাছ ধরেন তারা অবশ্যই জানেন যে মাছ ধরার একটা সিস্টেম আছে, মানে ধৈর্য ধরবেন তো মাছ পাবেন। আর কিভাবে ধৈর্য ধরে রাখবো, মানে নদীতে গেলেন, নদীতে যাওয়ার পরে মানে চার দিলেন ফার্স্টে, তারপর টোপ বানাবেন। টোপ বানানোর পরে কিছু সময় রাখবেন, রাখার পরে টোপ দিবেন ওই জায়গায়, মানে যে জায়গায় চার দিয়েছেন ওই জায়গায় টোপ দিবেন। তো মাছ মারার বলে এরকম করে বসা রাখবো, একদম মানে নীরবে বসা রাখবো আর ধৈর্য সহকারে বসা রাখবো। আর যে সময়কে মন দিবেন বসির মধ্যে, মানে যে সময়কে এই ছিপ দেন বা সুদ দেন, মানে মন দিয়ে রাখবেন, যে সময়কে টোটাল মন বসির মধ্যে দিয়ে রাখবেন, দেখবেন যে ইনশাল্লাহ মাছ ধরতেছে। মানে মাছে ছোটোর থেকে ছোট টান দিলেও দেখবেন যে মাছ আপনি গম পাইতেছেন যে হ্যাঁ মাছ আটকিব, মানে মাছে টান দিছে, মানে লগে লগে যদি মানে হিট করেন তাহলে ইনশাল্লাহ মাছ কোনোটাই মিস হবো না। মানে ছোট বড় যে কোনো মাছ, ধরেন ছোট মাছে কিন্তু টান এমনি জোরে টান দিব না, হালকা করে টান দিব। আর কোনো কোনো সময় বড় মাছেও কিন্তু হালকা করে টান দেয়, মানে জোরে টান দেয় না। যার জন্য মনোযোগ দেওয়াটা খুব জরুরি। যে সঙ্গে ছিপ ফালাবেন বা সুদ ফালাবেন বোয়াল মারার জন্য বা অন্য অন্য রো মৃগেল মারার জন্য, সুদ ফালাবেন মানে টোটাল দিয়ান এই বসির উপরে দিয়ে রাখবো। আর যে সঙ্গে টোটাল দিয়ান বসির উপরে দিবেন, সে সঙ্গে দেখবেন যে মাছ মানে ছুটতেছে না। তো দেখেন আমরা আজকে প্রচুর মাছ ধরতেছে, বিরাট মজা লাগতেছে। মানে ফার্স্টে কইছিলাম না, মানে ফার্স্টে বই হেরে গম পাওয়া গেছে যে আজকে মাছ মানে ভালো একটা মাছে টানবো। কারণ এই চার দেওয়ার পরে কিন্তু প্রচুর মাছ চাপছে। আর যার জন্য কিন্তু আমরা মানে প্রচুর মাছ পাইতেছি ইনশাল্লাহ। তো বন্ধুরা দোয়া করতে থাকেন, মানে কি 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 মাছ ধরি আর বড় মাছ পাই না নাই, আশা আছে আজকে বড় মাছ ধরমি, এই আশা নিয়ে কিন্তু বসি আমরা। এর ভিতরে কিন্তু খুব বড় মাছ পাইনি। এই ধরনের মাছ মারা ভিডিও ভালো পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে কষ্ট করে যে ভিডিও বানাই আপনাদের জন্য, এটার জন্য ছোট্ট করে একটা লাইক দিবেন। লাইক দিতে তোর পয়সা লাগে না, আপনাকেও লাইকের জন্য আমি কিন্তু ভিডিও বানাই। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা তেলাপিয়া মাছ, মিরকে, বাংরা, তারপরে ওই দেশি কই যেটা, মানে এইগুলা মাছ কিন্তু প্রচুর পেতেছি। আর এই মাছগুলা মারার টোপ কি কি ওটা ইনশাল্লাহ পরের ভিডিওতে দিয়ে দেবো। যদি লাগে আপনাকেও কমেন্ট করেন, তাহলে কিন্তু দিয়ে দেবো আমি কি কি দিয়ে আদার বানান লাগে।
আর কেরা কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু আপনাকে কমেন্টের আশায় থাকি। অন্য বছর যে হিসাবে এই জায়গা থেকে মাছ মারি, এই বছর কিন্তু এই বুতরি বড় মাছে টান পাইনি। এই বুতরি মানে যাও একটা টান পাচ্ছিলাম, কিন্তু মাছ উঠান হয় না, কি মাছ বাসাল জানি না। মানে অন্য বছর এই বিলে যে পরিমাণে মাছ ধরে, মানে কি করবেন, 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি এগুলা গ্লাস, তারপরে ওই রৌ এগুলা কিন্তু পাওয়া যায় না। মানে ওই গ্লাস মাছ কিনা কিন্তু অন্য ধরনের মাছ, ও সব খায়। কেঁচু দিবেন তো কেঁচু খাবো, ময়দা দিয়ে ওই যে মিরকা মাছের টোপ দিবেন ওটাও খাবো। মানে ও অন্য টাইপের মাছ, মানে যা পায় সামনে তাই খায় ইঞ্জিলের মাছ। তো এটা কিন্তু আমরা এই বছর এই ভিতরে পাই নাই। আমি আরও একদিন এই জায়গায় ছিলাম এই পানির পরে, মানে বাসা এই বছর কিন্তু আমরা এই সাইডে একদমই পানিও নাই, মানে হালকা পাতলা পানি আসেল, যার জন্য কিন্তু মাছ কিনা বড় হয়ে হার নাই, ছোট ছোট মাছ রয়েছে। তো দেখতেছি পুঁঠি মাছ এনে কিন্তু এই যেটা চেনি পুঁঠিবিলাক হয়, ওই চেনি পুঁঠিটা কিন্তু প্রচুর এনে। তো দেখতেছি ইনশাল্লাহ আজকে প্রচুর মাছ পাইতেছি। তো এটা কিন্তু আপনাকেও সাপোর্টে পাইতেছি, আপনাকেও দোয়ার বরকতে পাইতেছি ইনশাল্লাহ। তো আমিও আপনাদের জন্য দোয়া করি, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করেন ইনশাল্লাহ। পরবর্তীতে জানি এর ভালো করে ভিডিও বানিয়ে দেন হারি, আর এর বড় বড় মাছ মেরে দেন হারি, এটা আমার জন্য দোয়া করবেন। আজকে কিন্তু মাছ মেরে প্রচুর মজা আইতেছে বন্ধুরা, দেখেন মানে খালি টোপ দেওয়া লগে লগে কিন্তু খাইতেছে। এই ধরনের মাছ মারা কয়জনের ভাগ্যে মিলে কন। আর আমিও যে এতদিন ধরে মাছ মারতেছি, এত সুন্দর মাছ মারা কিন্তু আমি এবুতরি পাই নাই। দেখেন মানে পানিতে পড়া দেরি, মানে সারে যে সঙ্গে মাছ চাপে, মানে সেই টাইমে মাছ গিনা মাইরে বিরাট মজা আহে। মানে সারে মাছ না চাপলে কিন্তু মানে কাম নাই। ফার্স্টে কিন্তু সারে অল্প ধৈর্য সহকারে সার ডালবেন, দেখবেন যে মাছ আয়ে গেছে গা। আর সারে যে সঙ্গে মাছ চাপবো, মানে টোপ যদি ঠিকঠাক পায় তাহলে কিন্তু প্রত্যেকটা মাছে কিন্তু টোপ খাইবো। আর যদি টোপটা ঠিক না হয় তাহলে কিন্তু যাইব গা। আর সবচেয়ে জরুরি হলো এই পিঁপড়ার ডিমটা প্রত্যেকটা চারের মধ্যে রাখবেন, মানে চারের মধ্যেও দিবেন, টোপের মধ্যেও দিবেন, চারের মধ্যে কম পরিমাণ দিবেন, যেহেতু পিঁপড়ার ডিম পাওয়া যায় না, বা পিঁপড়ার ডিম বিরাট দাম, যার জন্য আর সবের মানে যাওয়ারও সময়ও না পিঁপড়ার ডিম ধরার জন্য, যার জন্য চারের মধ্যে কম দিবেন, টোপের মধ্যে অল্প বেশি করে দিবেন। আর যদি চান যে কী দিয়ে টোপ বানাইছি এটা কমেন্ট করেন, অবশ্যই দিব, পরের ভিডিওতে বানিয়ে দিব কী দিয়ে চার বানাই। তো বন্ধুরা আর ভিডিও লম্বা করে না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হইতেছে পরের ভিডিওতে। খুদা হাফিজ, সুখে থাকবেন, ভালো থাকবেন।